চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল বাংলা। শহর থেকে জেলা সর্বত্র ছড়িয়েছে চাকরিহারাদের বিক্ষোভ। মঙ্গলবারের পর বুধবারেও জেলায় জেলায় চলল প্রতিবাদ বিক্ষোভ। একাধিক জায়গায় বিক্ষোভ সামাল দিতে রীতিমতো নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশেরও। মঙ্গলবার সকালে কলকাতার কসবায় ডিএ অফিসে জমায়েত করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ডিএ অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে যান চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এরই প্রতিবাদে এদিন দুপুরে লালবাজারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। লালবাজারের সামনে রাস্তা থেকে বিজেপি বিধায়কদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। সে ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়। অন্যদিকে বুধবার মালদায় চাকরিহারাদের বিক্ষোভে প্রবল আকার ধারণ করে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মালদহে ডিআই অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিআই অফিসের তালা মেরে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাঁধে চাকরিহারাদের। মালদহের অতুল চন্দ্র মার্কেটের কাছে অবস্থিত ডিআই অফিস। ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণী মিছিল করে জেলা শিক্ষা দফতরের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। তখনই পুলিশ বাধা দিতে শুরু করলে শিক্ষা দফতরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষক শিক্ষিকারা। সে সময় পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করে। রাজ্য সরকারও শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শকের অফিসের তালা মেরে দেয় বিক্ষোভকারীরা। তার আগে আসানসোলে আশ্রম বা মোড় অবরোধ করেছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। রীতিমতো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন তুঙ্গে। এই নিয়ে বেঁধেছে যানজট। রাস্তায় রাস্তায় রীতিমতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বাধে তাদের সঙ্গে ধস্তাধস্তি। মোটের ওপর দিক দিয়ে সারা রাজ্য বুধবার ছিল উত্তাল পরিস্থিতির মধ্যে। চাকরিহারাদের বিক্ষোভ কোন দিকে এগোয় তাও এখন দেখার।